গুড মর্নিং। আজকে 24th ডিসেম্বর 2023। আমরা সকালবেলায় বেরিয়ে গেছি। রাত্রের অন্ধকারকে পেছনে ফেলে আমরা বেরিয়েছি। থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছে কাঁচপুরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা সাঁতরাগাছি পেরিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি পেরিয়ে সকালবেলায় যথেষ্ট কুয়াশা রয়েছে। এবছর 24 তারিখে তুলনায় শীত অনেকটাই কম। তো সকাল সকাল বেরোলাম এই জন্যই যাতে রাস্তাটা কতটুকু খালি পাওয়া যায়। যেতে যেতে রাস্তায় আমরা কোলাঘাটে KFCর সামনে একটা দোকানে চা খেতে দাঁড়িয়ে পড়েছি। চা খেয়ে আবার আমাদের গন্তব্য করছে। সুন্দর মনোরম আবহাওয়া সকালবেলা। এখনো সকালে শুরু হয়নি। আমরা পথ করতে করতে আমাদের সেকেন্ড টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। ট্রাফিক সেবা বললেই চলে আসবে। চলুন রাস্তার বলতে কথা হবে। এদিকে এখানে রাস্তার সকালবেলায় সুন্দর খিদে পেয়েছে। খাওয়ার জন্য কোথায় যাই এই কাথি শহরের মোড়ে, একদম কাথি মোড়ে পাঞ্জাব সুইটস, খুব সুন্দর দোকান। সকাল সকাল আমরা পেয়ে গেলাম ফুলকো, কড়াইশুটির কচুরি আর সঙ্গে ছোলার ডাল। অপূর্ব। সকাল সকালে গরম গরম কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল পেলে আর সঙ্গে কি চাই। এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম চা। অসাধারণ দেখলাম। এটা এক্স্যাক্টলি এই কাঠিতে সংহতি যে শপিং কমপ্লেক্স আছে তার এক্স্যাক্টলি অপোজিট। আমরা চলে এসেছি আমাদের হোটেল সামনে, হোটেল ব্লু ওয়েভ। এখানে ইদানিং দেখতে পাচ্ছি তাজপুরে প্রচুর নতুন নতুন রিসর্ট রয়েছে। এখানে একটা BP রিসর্ট, ওর পাশে আরেকটা রিসর্টও হয়েছে। এটা হচ্ছে ওই বালুশাহী যে রাস্তাটা মেরিন ড্রাইভের সঙ্গে মিশছে তার ঠিক অপোজিটে, রাস্তার উপরেই এই খালটা পেরিয়ে এটা হচ্ছে আমাদের সামনে। সুন্দর রিসর্টটা, ছোট্টর মধ্যে সুন্দর ছোট রিসর্ট। পাশাপাশি 3টে রিসর্ট আপনি এখানে দেখতে পাবেন। তো আমরা মাঝখানের এই ব্লু ওয়েভ হোটেলে বুকিং করেছি। ছিমছাম সুন্দর রিসর্ট, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে গাড়ি পার্কিং এর সুন্দর বন্দোবস্ত রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমরা একটা ভালো ছবি দেখতে পাচ্ছি। ক্রিসমাসের জন্য সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়েছে ওরা। রিসর্টের বাইরে এটা হচ্ছে পার্কিং, গাড়ি নিয়ে আসেন। সুন্দর বন্দোবস্ত রয়েছে। এবার চলুন রুমের একটা কুইক ট্যুর দিয়ে দিই। আমরা আর কোনো রুম না পেয়ে একটা 6 বেডরুম রুম নিয়েছিলাম। খুবই সুন্দর রুমটা। 3টে কুইন সাইজ বেড রয়েছে। ওদিকে একটা ওয়াশরুম, এদিকে একটা ওয়াশরুম রয়েছে, সঙ্গে 2টো ব্যালকনিও আছে। রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেসিয়াস। রুমে 2টো AC আছে, একটা ব্যালকনি আর ওই সামনে একটা ব্যালকনি। সামনে 3টে বেড আপনি দেখতে পাচ্ছেন। সামনে 5টা চেয়ার দেওয়া আছে, একটা টেবিল আছে। এইখানে এই একটা ওয়াশরুম, এখানে একটা কাভার্ড আর নিচে একটা মিনি ফ্রিজও দেওয়া আছে। এখানে আদার চা বানানোর সরঞ্জাম দেওয়া আছে, চা ইউজ করতে পারেন। ওদিকে আর একটা AC আছে, 3টে ফ্যান ঘরে, একটা টিভি। একটা ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার চাইলে বন্ধু বান্ধব লাস্ট আপনি এখানে আসতে পারেন।
অল্প সুন্দর। না না প্রচন্ড ঠান্ডা জল। এখানে হোটেলে অন্যান্য বোর্ডাররা তারা অনেকগুলো আনন্দ করছে। পাশে এই আর একটা রিসর্ট, তাদের সুইমিং পুল। এই রিসর্টটা কম্পারেটিভলি বেটার, একটু বড় একটুখানি। সামনে একটা সুন্দর লন রয়েছে। এখানে আমরা আজকে রাত্রে ডিজের ব্যবস্থা করা হয়েছে। রিসর্ট কম্পারেটিভ বেটার অনেকটা। এখানে ওনাদের রুপটপ কিছু বসার জায়গা রয়েছে, জিম রয়েছে, সুন্দর। ওভারঅল ইটস রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। আপনারা যে কোনো ছুটিতে এখানে আসতেই পারেন ফ্যামিলি পরিজনদের নিয়ে। সুইমিং পুলে একটু সময় কাটানোর পরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। খুব সুন্দর রেস্টুরেন্ট, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। প্রচণ্ড ছিমছাম এবং অত্যন্ত মার্জিত ইন্টেরিয়ার। খাবার দাবারে আমরা খুব একটা বেশি কিছু নিইনি, হালকার ওপরেই, বিকজ আমরা কিছুক্ষণ আগে লেট ব্রেকফাস্ট করেছি। খাওয়া দাওয়া ভালোই মোটামুটি। হ্যাঁ শুনো, আমার চামচ দিয়ে খাচ্ছিস? আমরা নিয়েছি এখানে ডাল, আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা, কাতলা কালিয়া, আর জিরা এখানে নিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। ভালোই খাওয়া দাওয়া মোটামুটি, টেস্টি আলটিমেটলি। খাওয়ার পর্ব শেষ করে একটু বিশ্রাম করে আমরা সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি তাজপুর সি বিচে। তাজপুর সি বিচ যার জন্য মেনলি প্রসিদ্ধ, সেটা হচ্ছে এখানকার নীরবতা। দীঘার তুলনায় এখানে ক্রাউড অনেকটাই কম থাকে, বিকজ এখানে রিসর্ট এবং থাকার জায়গা অনেক কম। তো এখানে সেই জন্য খুবই ভালো লাগে। তারপর যদি আপনার ভালোবাসার লোককে নিয়ে, পরিজনকে নিয়ে কিছু সুন্দর সময় কাটাতে চান, তো তাজপুরের থেকে ভালো চলতে পারে না। বিকজ দীঘা তো সত্যি সুন্দর, কিন্তু দীঘা এখন অনেক বেশি ক্রাউডেড। তো আপনারা যদি একটু নির্জনের সময় কাটাতে চান, তার জন্য তাজপুর। আর তাজপুরের সি বিচটা খুব সুন্দর। দূরে যে ছোটো ছোটো দোকানগুলো করা আছে, সেখানে আপনার অনায়াসে বিভিন্ন রকম সুস্বাদু খাবার, মাছ ভাজা, বিভিন্ন ককটেল মকটেল বলুন, বিভিন্ন স্ন্যাক্স আপনার অর্ডার করতে পারবেন। তার আগে ফ্রেশ মাছ সঙ্গে সঙ্গে ভেজে দেবে আপনাকে। আপনার দেশি মুরগি, বিভিন্ন রকম পদ আপনারা ট্রাই করতে পারেন, সেগুলো অ্যাভেলেবেল। তো বন্ধু বান্ধবদের সঙ্গে এসে কিছু সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এই হচ্ছে তাজপুরের একটা রিয়েল ভিউ। এই হচ্ছে তাজপুর, মোটামুটি এই তাজপুর সি বিচ। দূরে দেখা যাচ্ছে মন্দারমণি। দেখুন কম্পারেটিভলি আমরা যখন এসেছি এই ডিসেম্বরের লাস্ট উইকে, এখন সব জায়গায় এত ক্রাউড। তাজপুরের এই বিকালবেলায় যে সময় সবচেয়ে বেশি টুরিস্ট আসা উচিত, আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে কম্পারেটিভলি টুরিস্ট কত কম। কিছু স্ক্যাটার্ড লোকজন ঘুরে বেড়াচ্ছে। তো নির্জনে কিছু সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত জায়গা। দূরে সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে। এই ড্রোনের চোখে আমি জানি না কতক্ষণে আপনারা বুঝতে পারছেন, কিন্তু অসাধারণ একটা খুব মজা পেয়েছি। ওদের যে এখন বিজি শিডিউল, সারাদিন পড়া বই এগুলো ভালো লাগে না। তার মধ্যে একটুখানি রিল্যাক্সেশন। খুব সুন্দর লাগছে।
আপনারা এই সামনে দোকানগুলোতে আপনারা বসতে পারেন, কিছু সময় এখান থেকে সময় কাটতে পারেন। সময় জিয়া আসমা নীলতমা গানের তালে হচ্ছে আমরা বসে গরম গরম ভাত সুন্দর লাগছে। এই সময়গুলোই ফিরে আসতে অনেক আনন্দ বিষয়। রাত্রিবেলায় রাত্রি নিচ থেকে এই ভালো জঙ্গলের মধ্যে দিয়ে শুধু গাড়ির আলো, সেই আলোই দেখুন কি ভয়ঙ্কর লাগছে। কোনো নির্জন, টোটালি নির্জন একটা পরিবেশ। করছিল কিন্তু ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। যাই হোক, এরপরে আমরা মুর্শিদাবাদ হোটেলে এখান থেকে বেরিয়ে আমরা যখন রেস্টুরেন্টের সামনে আসলাম, দেখে মন্ত্রী হয়ে গেলাম। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে, পরপর যে 3টে রেস্টুরেন্ট রয়েছে, লাইটিংয়ে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, না দেখলে বোঝা যাবে না। আমাদের হোটেলটা এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্সটা, লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে সুন্দর লাগছে। সামনে একটা বড় ক্রিসমাস ট্রি, সামনে একটা হোটেলের ডান হাতে একটা রাধাকৃষ্ণের মন্দির, মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছে। এখানে আশেপাশে প্রত্যেকটা রেসোর্টেই সে 24 ডিসেম্বরের রাত্রিটাকে বিভিন্ন রকমের উদযাপন করা হচ্ছে। আমাদের পাশে রিসোর্টে ডিজে নাইট হচ্ছে, আমাদের রিসোর্টে আমরা আমাদের ডিনারটা নিচে ওপেনে গেলেই চিকেন মশলা, স্যালাড, ডাল ফ্রাই, ভালো লাগে কড়াই পনির, পনির বাটার মশলা। গানের তালে হয়ে যাচ্ছে। পনির বাটার মতো জিয়া আর ইয়ে এই করেই সমাপ্ত হলো আমাদের 24 ডিসেম্বরের রাত্রি। গুড নাইট, আবার দেখা হবে আগে সকালে। গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। এখন আমরা আছি তাজপুর সি বিচ। সকালবেলায় যদিও বা সানরাইজ হয়ে গেছে, তাও একবার বিচে গিয়ে একটুখানি ঘুরে আসা। এখান দিয়ে নামবি? সোজা অনেকটা ঘুরতে হবে। এই রাস্তাটা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যে, যা রাস্তায় কাজ হচ্ছে, মানে এইটাই হচ্ছে
এইটাই তো মেরিন ড্রাইভ। এই রাস্তায় ডান দিকে ঘুরে চলে গেছে সোজা দীঘা একদম। হ্যাঁ হ্যাঁ। এইটাই গিয়ে আবার মিশেছে। সামনেটাই আবার একটা মোহনা মতো আছে, ওটাও খুব সুন্দর। সেই দাঁড়িয়ে ছবি টবি তুললাম। হ্যাঁ, মোহনা নয়, এটা জাংশন একটা, বেশ সুন্দর ওই জায়গাটা। কি আছে? স্যালাড আছে, আছে নিয়ে নিয়েছি এখানে লুচি, দুটো ডিম সেদ্ধ, ছোলার ডাল, কেক আর জুস। ব্রেকফাস্টে পাড়া শেষ করে আমরা একবার মেরিন ড্রাইভ দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম শঙ্করপুর। এটা শঙ্করপুর সি বিচ। এটা ঠিক বিচ বললে হয়তো জাস্টিফাই করা হবে না, কারণ এখানে অ্যাজ সাচ বালি সেই বিচ বলতে কিছু নেই। এখানে টোটাল বিচটাকে ওরা কংক্রিটের স্ল্যাব দিয়ে বাঁধিয়ে কটা বসার জায়গা করেছে, যাতে সবাই এসে বসতে পারে। কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে বাচ্চাদের জন্য। আশেপাশে হোটেল করে এই আশেপাশেই আছে, বসার জায়গা করে করা আছে কিছু। তো বিকালবেলায় এসে বসার জন্য সুন্দর জায়গা। তো আদার দ্যান দ্যাট বিচ বলতে এখানে কিছু নেই। কিন্তু লাস্ট যে ইয়াসের সময় মোস্ট প্রবলি এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে কংক্রিটের স্ল্যাবগুলো উল্টে পাল্টে পড়ে রয়েছে। কী ধরনের ঝড় এখান দিয়ে গেছিলো, এই ধ্বংসলীলা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সেসব এখন অতীত। সেসব অতীতের স্মৃতি কাটিয়ে শঙ্করপুর এখন আবার নিজের ছন্দে রয়েছে। ওভারঅল ঠিক আছে, ঘুরতে আসার জন্য বিকালবেলায় একটা সুন্দর অপশন হতেই পারে, কিন্তু দিনের বেলায় অত্যাধিক গরম। তো এখানে যেহেতু পুরো কংক্রিটের জায়গা, তো গরমটা অনেক বেশি। এরপরে 12:30 নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে রওনা হলো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ইচ্ছা আছে যাওয়ার সময় দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িটা একবার দেখে যাওয়ার, কারণ আমরা পরিবারে সেখানে যাওয়া হয়ে ওঠেনি। জানি না আজকে হয়তো প্রচণ্ড ভিড় থাকতে পারে, যাই গিয়ে গেলে বোঝা যাবে। আমরা চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি, ওনার জন্মভিটে। এখানেই কথা সাহিত্যিক তার অনবদ্য কিছু সাহিত্য সৃষ্টি করেছেন। আজকে এখানে অস্বাভাবিক ভিড়। আমরা এক্সপেক্ট করিনি মানুষের এই লেভেলে ভিড় এখানে থাকবে, কিন্তু যাই হোক, ওনার বাড়িটাকে যথেষ্ট সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে, সেটা দেখে খুব ভালো লাগলো। ওনার ব্যবহৃত জিনিসপত্র, ওনার ঘর সবগুলোই দেখলাম যথেষ্ট সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এই উদ্যোগটাকে যথেষ্ট সাধুবাদ না দিয়ে পারলাম না। আমি জানি না আপনারা কতখানি বুঝতে পারছেন, কিন্তু তাও যতখানি আপনাদের সামনে তুলে ধরা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
এখন বাজে রাত্রির 7টা অলমোস্ট। আমরা কলকাতায় প্রবেশ করলাম। কলকাতার লি রোডটাকে অসম্ভব সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে, সাজিয়েছে। খুব সুন্দর লাগছে। ব্লগটা আজকে এখানেই শেষ করব। আশা করি আপনাদের ব্লগটা পছন্দ হয়েছে। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তো কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Hope you have a wonderful time, wonderful year ahead. Thank you very much.